Assalamu alaikum. So today we'll have another problem uh, in resultant of non-concurrent or non-parallel force system. Okay, so তাহলে আজকে আমরা দেখবো এই প্রবলেমটা কিভাবে সলভ করে। এই সিমিলার একটা প্রবলেম তোমাদেরকে আমি নেক্সট গত লেকচার দেখাইছিলাম, যেখানে আমাদের যে প্লেনটা ছিল সেটা ছিল কিন্তু একদম হরাইজন্টাল, তাই না? দ্যাট ইজ ওয়াই আমাদের এটা ক্যালকুলেশনটা একটু সহজ ছিল। কিন্তু এইখানে দেখো, এখানে কিন্তু আমার প্লেনটার হরাইজন্টাল না, সেটা ইনক্লাইন্ড করা। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালাইজ করবো সেটাই দেখবো আর কি। তো প্রশ্নটা আগের মতোই আছে, দেখবো যে দা হুইল অফ আ ফিগার হ্যাজ শোন, এবং সেটা কিছু রুডিং ওভার দ্য ব্লক, এবং এমন ভাবে রোডিং করবো যে রিয়েকশন এট পয়েন্ট এই জিরো, মানে এই পয়েন্টের রিয়েকশনটা কি হবে, তাহলে আর এস জিরো হবে। এই কন্ডিশনটা এক্সিস্ট করবে। এবং ডব্লিউ হচ্ছে 1000 পাউন্ড, এন্ড হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড এন্ড সেন্স অফ দ্য লিস্ট ফোর্স পি। এই যে পি ফোর্স বা এফ ফোর্স যাই বলে আর কি, এটা এফ হবে, হ্যাঁ, লিস্ট ফোর্স এফ, দ্যাট উইল প্রডিউস দিস কন্ডিশন। সো এটা তোমাদের ফেরিসের বই থেকে দেওয়া আর কি, এটা বই দেখে নিবা। ওকে, সো এখন দেখো আমরা এটা কিভাবে অ্যানালাইজ করবো। সো ফার্স্ট হচ্ছে এখানে আমার কি কি রিয়েকশন থাকতে পারে। দেখো, এই ব্লকটা একটা রিয়েকশন দিবে এরকম, তাই না? ধরো যে ব্লক আর ভি। ওকে, সো এখন আমাকে যদি আমি এই কেন্দ্রে কি করি, আমরা এফবিডি ড্র করি, তাহলে এফবিডি অফ বা এফবিডি এট এ দাও, ও পয়েন্টে, সরি এই যে পয়েন্টের নাম দাও, ও পয়েন্টে আমি এফবিডি ড্র করবো। সো যদি আমি ড্র করে ফোর্স সিস্টেম রে উপর দিকে ওয়াই, দিচ্ছে এক্স, তাই না? এক্স ওয়াই। সো দেখা দিলাম এখন আমার হচ্ছে তোমার ডব্লিউ ডাউনওয়ার্ড কাজ করবে না, বস্তুর ওয়েট ডব্লিউ 1000 পাউন্ড act downward, and RV which act in this direction. RV no required because it will be zero as per questions F, and this angle theta. Okay, so now we'll have to find the this angle. What will be this angle? So look here. So, আমরা যদি এটাকে এক্সটেন্ড করি লাইনটাকে, সাপোজ ড্র করতে করতে এক্সটেন্ড করতে, এই জায়গা দেখো, এখানে একটা লম্ব এই লাইনটার সাথে সেটা কি করছে, পারপেন্ডিকুলার ফর্ম করছে। সো এই পারপেন্ডিকুলার ফর্ম করে আমি এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা বের করো। তো আমি এটা আলাদা করে আঁকছি, দেখো এরকম ফিগারটা যাবে এই 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 হচ্ছে অ্যাঙ্গেল, ধরো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে আলফা। ওকে, সো দিলাম আমি আলফা। তো আলফা কত হবে দেখো, এটা হচ্ছে রেডিয়াস 3, মানে এই যে পুরো হচ্ছে 6 ফিট ডায়ামিটার অফ দা স্পেয়ার। সো রেডিয়াস কত হবে, 3 মিটার অর্ধেক, তাই না? 3 ফিট আর কি, সরি। আর এই হাইট এটা কত হবে দেখো, এটা রেডিয়াস, তাই না? এটা কত, 3 ফিট, 3 ফিট। আর এই হাইটটা কত, ব্লক হাইট 1 ফিট, তাহলে 3 ফিট থেকে 1 ফিট গেলে এটা কত হবে, 2 ফিট। তাহলে কোসাইন আলফা ইকুয়াল টু 2/3, তাই না? তো সেখান থেকে আলফা দাঁড়াবে, যে তুমি ক্যালকুলেট করো, দেখো কত আসতেছে। কোসাইন ইনভার্স 2/3, সো আসতেছে 48 পয়েন্ট আমি 2 ধরলাম, ওকে, 48.2 ডিগ্রি। ওকে, সো 1 আসছে, এখানে 2 ধরে নিলাম। এখন দেখো আমার অ্যাঙ্গেল দেখো হচ্ছে এটা, তাই না? কিন্তু এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই বড় থেকে লম্ব টানতাম, তাই না? তাহলে আমার দরকার এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে। তো এটা যদি বের করতে হয় তাহলে আমাদের অ্যাঙ্গেলটা জানতে হবে, এটা কত ডিগ্রি হবে, ইনক্লাইনেশন কত ডিগ্রি, 15 ডিগ্রি। যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, এটাও 15 ডিগ্রি। বুঝতে পারো না, তাই তো? দেখাচ্ছি আমি। এই প্লেনটাকে আমি নিচে দিয়ে টানলাম, তাহলে এটাকে আমি এক্সটেন্ড করলাম। এখন দেখো, এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি, 15 ডিগ্রি। সো এই কোণটা কত ছিল আমার, এই কোণটা ছিল আমার 15 ডিগ্রি। সো এখন তুমি এইটা থেকে 15 ডিগ্রি বাদ দাও আলফা থেকে, তো এটার নাম তুমি আলফা প্রাইম। সো আলফা প্রাইম সমান হবে আলফা মাইনাস 15 ডিগ্রি। এই যে ইনক্লাইনেশনের কারণে আমাকে 15 ডিগ্রি বাদ দিতে হয়েছে। তো বাদ দিলে আসবে 33.2 ডিগ্রি। ওকে, সো এখন আমার এই অ্যাঙ্গেল হচ্ছে 33.2 ডিগ্রি। সরি, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা 33.2 ডিগ্রি। ওয়াইটা মুছে ফেলি, দরকার না ওয়াই দেখানোর আর। ওকে, যদি আলফা প্রাইম যদি এটা হয় তাহলে আমার অ্যাঙ্গেল কোনটা হবে, এই যে আলফা প্রাইম, এটা কত ডিগ্রি, 33.2 ডিগ্রি। আর এটা যদি 33.2 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, এটা হবে 33.2 ডিগ্রি বিপরীত কোণ, তাই তো? সো এখন আমরা এখানে লামির সূত্র ইউজ করবো। তোমরা লামির সূত্র তোমরা জানো কিভাবে ইউজ করতে হয়। যে লামির সূত্র কি, যখন আমি এফ আর ডব্লিউ এর সম্পর্ক করলে হবে আর কি, নিয়ম কি। লামির সূত্র তোমরা জানো তো, নাকি না জানলে আমার একটা লেকচার ছিল, ফার্স্ট লেকচার আমি আলোচনা করেছি লামির সূত্র কখন ইউজ করতে হয়, সেটা দেখে নিলে তোমরা পারবা। ওকে, সো আমি এখন লামি অ্যাপ্লাই করবো ইউজিং লামিস ল, ইউজিং লামিস থিওরিয়াম।
লামিস থিওরিয়াম। তাহলে আমি এখন কি করবো, ডব্লিউ ফোর্সটা বের করবো। ডব্লিউ ফোর্স বের করলে কি হবে, যে ফোর্স বের করবা সে ফোর্স বাদে অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী কোসাইন অ্যাঙ্গেল, সাইন অ্যাঙ্গেল, সরি সাইন অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড আর বি। ওকে, ইকুয়াল টু, যখন আমি এফ ফোর্সটা বের করবো তখন অ্যাঙ্গেল কি হবে, সাইন অ্যাঙ্গেল বিটুইন ডব্লিউ ইন্টু আর আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। আর যখন আর বিটা বের করবো তখন কি লিখবো আমি, সাইন অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল বিটুইন এফ ওভার ডব্লিউ। তো আমি এটা না রাখলাম, আমার এই দুটো দিয়ে প্রথম দুটো নিয়ে কাজ করবো, যেটা আমার প্রশ্ন বলে দিচ্ছি শুধু এফ বের করতে, তাই না, যে লিস্ট ফোর্স। তাহলে এটা নিয়ে কাজ করো। তো তো নাও ডব্লিউ, এখন ডব্লিউ হলো কি, সাইন অ্যাঙ্গেল বিটুইন কি এফ এবং আরবি। তাহলে এফ এবং আরবি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলতে পারবো তোমাকে আমাকে? এই তোমরা চিন্তা করবো তো এই অ্যাঙ্গেলটা কত হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, সেটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে, এ পাশটা হবে 90 মাইনাস থিটা, তাই না? তাহলে হবে 90 মাইনাস থিটা প্লাস 33.2, তাহলে 90 মাইনাস থিটা প্লাস 33.2 ডিগ্রি, তাই না, সমান এফ। ডব্লিউ এবং আরবি এর মধ্যবর্তী কোণ, ডব্লিউ এবং আরবি এর মধ্যবর্তী কোণ সেটা কত, সেটা হবে, এটা তো 90 ডিগ্রি তাই তো, তো 90 প্লাস, এটা কত হবে বলতে পারবা? এটা হবে, এই যে 90 থেকে 33.633 বাদ দাও, 90 মাইনাস 33.2 ডিগ্রি, তাহলে করলে কত আসবে বলো? তাহলে 90 মাইনাস 33.2 ডিগ্রি আসবে 56.8। সো 56.8 ডিগ্রি, সো হবে কি, তাহলে হবে এখানে সাইন 90 প্লাস 56.8 ডিগ্রি। সো সেখান থেকে এখন আমি যদি এটা আর একটু ছোট করে নিই, তাহলে ডব্লিউ সমান আসবে ডব্লিউ ওভার সাইন 90 প্লাস 33.2 ডিগ্রি করলে আসবে 123 মাইনাস থিটা, আর এখানে আসবে এফ ওভার সাইন 90 প্লাস 56.8 ডিগ্রি, সো এটা আসবে 146.8 ডিগ্রি। ওকে, সো এটা হচ্ছে আমার, এখানে রাখো, এখানে ম্যাটটা রাখে। এখানে আমি কি বলছি, যে এফ এর মান সর্বনিম্ন কত হবে? আচ্ছা, এফ এর মান সর্বনিম্ন কখন হবে বলো তো? এখানে তুমি দেখতেছো ডব্লিউ মান কিন্তু ফিক্সড, তাই না? তাহলে থিটার মান তুমি কিন্তু জানো না শুধু, এফ এর মান সর্বনিম্ন হবে যদি এই মানটা, এই যে তোমার নিচে যে মানটা আছে এটা কি হয়, এই ডিনোমিনেটর ডব্লিউ ওভার কি আছে, ডব্লিউ ওভার সাইন 123.2 ডিগ্রি মাইনাস থিটা। যদি এই যে সাইন থিটার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি হবে, এফ এর মান মিনিমাম হবে। মানে মনে করো 1000 ভাগ যদি 5 করো কত আসবে, 200। আর 1000 ভাগ যদি 2 করো তাহলে কত আসবে, 500। তাহলে তুমি দেখো তো কখন এই মানটা ছোট আসবে, যখন তোমার ডিনোমিনেটর মানে হরটা তোমার বড় হবে। তো সাইন, এই যে অ্যাঙ্গেলটা সেটা যদি সাইন থিটার মান যদি ম্যাক্সিমাম যখন হবে, তখনই তোমার কি এই এফ এর মানটা সব থেকে ছোট হবে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে ফর মিনিমাম এম, মুছে ফেললাম, তাহলে আমি লিখতে পারি, আমার এখানে স্পেস নাই বুঝতে পারছো, এই জন্য আমি এখানে পাশ লিখতেছি, কারণ ফর এর আমি জায়গা রাখি নাই। সো ফর মিনিমাম এফ, মিনিমাম এফ এর জন্য কি হতে হবে, এই যে সাইন 123.2 মাইনাস থিটা ম্যাক্সিমাম হইতে, ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে এদের মান, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 1 হইতে পারে, তাই না? তো সেখান থেকে থিটা ক্যালকুলেট কত পাবো আমি, 33.2 ডিগ্রি। সো থিটা কত হবে, 33.2 ডিগ্রি হয়, তাহলে এফ কত হবে, তাহলে এখান থেকে ক্যালকুলেট করো। দেখি ইকুয়েশন নাম্বার 1 দাও। নাও ফ্রম ইকুয়েশন 1, now from equation 1 we have w over sine 123.2 degree minus 33.2 equal to f by sine 146.8 ডিগ্রি। সেখান থেকে যদি ক্যালকুলেট করো যে f সমান কত আসবে, ক্যালকুলেট করে আমাকে বলো, দেখো কত আসে তোমাদের f। তাহলে f সমান আসবে, এটা মান তো 1 চলে আসবে, সো এখানে আসবে w ইন্টু সাইন 146.8 ডিগ্রি। সো আসবে সাইন অ্যান্সার ইন্টু 1547, কত আসছে, 547 পাউন্ড, 547 পাউন্ড আসছে। ওকে, সো আই হোপ তোমরা পারবা, বুঝতে পেরেছো। সো আমরা আজ আরেকটা প্রবলেম দেখবো যেটা একটু কমপ্লেক্স ছিল। মোটামুটি আমি তোমাদের এখানে ব্যতিক্রম প্রশ্ন ট্রাই করছি আর কি। সো এটা একটা প্রশ্ন যে আমি গত ক্লাসে অ্যাভয়েড করে গেছি আর কি। সো এটা কেমনে করবা, এটাও সেম প্রশ্নগুলো পড়বা। এখানে এ ওয়েট দেওয়া আছে, এখানে বলেছে এর ওয়েট হচ্ছে কত, 7 পাউন্ড।
আর তোমার এর ওয়েট হচ্ছে বলে দিছে কত, 5 পাউন্ড। তাহলে বলছে আলফা বের করো আর এই বের করো। তো এই জন্য আমি, আর এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন হইতে পারে। এটা এটা কিন্তু সোজা আর কি, আমার এখানে স্পিকার নেওয়ার সময় একটু বাকি পেয়ে গেছে, একটু বই থেকে দেখে নিবা। তুমি এই বড় লাইনটা না, তাহলে এই হাইটটা যদি ওয়াই হয়, এই হাইটটা কত হবে, ওয়াই হবে। যদি তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো বিটা, তাই না? অ্যাঙ্গেলটা বিটা ধরো, বিটা ধরো সি পয়েন্টের তুমিই করো। এখন খেয়াল করো, এটা যদি এ সমান 7 হয়, তাহলে বলো তো শুধু এই পয়েন্টের জন্য এই জায়গা তুমি কেটে নাও, তার এফবি দেখো, তাহলে এই পয়েন্টে কি আছে, তুমি কাটে এরকম দেখাবে না দোষীটা। তাহলে এ যদি এটা হয়, তাহলে এর ওয়েট কত, 7 পাউন্ড ডাউনওয়ার্ড কাজ করে। তাহলে টেনশন কত হবে, টি এ সমান, টি এটা অপোজিট দিকে কাজ করবে না? তাহলে এখানে আর কোনো ফোর্স আছে নাই, তাহলে টি এ কত হবে, অপোজিট 7 পাউন্ড হবে। সিমিলারলি তুমি যদি এখানে ই রেখাটা কেটে নাও, তাহলে কি দাঁড়াবে, ই 5 পাউন্ড ডাউনওয়ার্ডে কাজ করে, তাই না? 5 পাউন্ড ডাউনওয়ার্ড কাজ করলে তাহলে টি কত হবে, 5 পাউন্ড হবে। ওকে। আর আমরা জানি রুফের ক্ষেত্রে কেবলে খেয়াল রাখবে, কেবলে সবসময় টেনশন কনস্ট্যান্ট থাকে, কখনো ভেরিয়েশন হয় না। যদি আমাদের কি থাকে, এই যে পুলিগুলা ফ্রিকশনলেস থাকে, ফ্রিকশন থাকলে দে মে বি চেঞ্জ। দ্যাট মিনস এখন এর পুরা রশিতে এখানে কত, 7 ফিট কাজ 7 পাউন্ড ফোর্স কাজ করে, এই পুলি তো 7 পাউন্ড ফোর্স কাজ করবে, কারণ একটা পুলি তো, তাই না? সেম থাকতো, টান টান করে আছে। ওকে। আর ওই ওই পাশে যে পুলি আছে সেটা কি হতেছে এখানে, তোমার 7, মানে এই যে কেবলটা আছে, কেবলটা কত, 7 পাউন্ড, তো এই পুরো কেবলে 7 পাউন্ড ফোর্স থাকবে। ওকে। তাহলে আমি সি পয়েন্টে যদি কি আঁকি, এই সি পয়েন্টে তো আমি আমি এফবিডি ড্র করলাম, তাহলে এফবিডি এট পয়েন্ট সি লিখে দিবা, কিন্তু দেখো এফবিডি এট পয়েন্ট সি, সি পয়েন্টে এফবিডি ড্র করো, তোমরা যদি পারবা। তারপর দেখাচ্ছে আর কি। তাহলে সি পয়েন্টে এটা কি, টি আসবে, তাই না? আর এটা কি আসবে এখানে, এখানে আসবে টিবি। বলছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি বিটা। আর নিচে কি করতেছে তোমার দেখো তো, 10 পাউন্ড ফোর্স কাজ করতেছে। ওকে। সো মুছে ফেললাম আমি। ওকে, আমি লেখাটা মুছে ফেলছি আমার সুবিধার জন্য আর কি, তোমরা লিখবা, হ্যাঁ। সো এখানে খেয়াল করো, এখন আমি কি করবো, সামেশন অফ এফ এক্স করবো। সামেশন অফ এফ অফ এক্স পজিটিভ ধরলাম। তাহলে এফ অফ এক্স করলে কি আসবে, টিবি, টিবি কজ বিটা মাইনাস টিই কজ আলফা ইকুয়ালস টু 0। সো লিখতে পারি, টিবির মানটা বসাই দাও না, টিবির মান কত, টিবির মান ছিল 7, তাই না? 7 কজ বিটা সমান 5 কজ আলফা, এটাকে 1 নাম্বার দাও। আর সামেশন অফ এফ ওয়াই করো, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই করলে কি আসবে, লেখা অনেক খারাপ হয়ে যাচ্ছে। সো সামেশন অফ এফ ওয়াইটা করো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু টিবি সাইন বিটা প্লাস টিই সাইন বিটা হবে, হ্যাঁ এটা হবে সাইন আলফা মাইনাস 10 = 0। সো টিভির মান বসাই দাও, টিভির মান হচ্ছে 7 সাইন বিটা ইকাল টু 10 - 5 সাইন আলফা। 2 নাম্বার তাহলে 1 নাম্বার, আর 2 নাম্বার কি করো, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো। তাহলে করলে কি লেফট সাইডে দেখো, 7 স্কোয়ার 7 স্কোয়ার, আর দেখো কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তাহলে কি আসবে 49 ইন্টু কজ স্কোয়ার বিটা প্লাস 49 সাইন স্কোয়ার বিটা। আর এখানে কি আসবে টিভিতে, 5 স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 10 - 5 সাইন আলফা হোল স্কোয়ার। ওকে। সেখান থেকে দেখো যদি আমরা করি, তাহলে এখানে কি দেখো 49 কমন নাও, তো এই লাইনটা 49 কমন নিলে কি আসবে, এই লেফট সাইডে খেয়াল করো তো, এখানে উপরে দেখা যায় 49 যদি কমন নাও তাহলে কি আসবে, সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা সমান কত হয়, 1 না? তাহলে শুধু 49 থাকবে লেফট সাইডে। তাহলে 49 ইকুয়াল টু 25 কজ স্কোয়ার আলফা প্লাস 100। ওকে। আর তো আসবে মাইনাস 50 100 সাইন আলফা, আর আসবে 5 × 5 = 25, 5 স্কোয়ার 25 সাইন স্কোয়ার আলফা। এবার দেখো 25 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, তাহলে এখানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তো 25টা থাকবে। তাহলে আমি যদি এখানে করি অর, লেখা থাকবে 49, আর এখানে আসবে 25, ওই যে এই দুইটা মিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, শুধু 25টা থাকবে, তাই তো? আর থাকবে প্লাস 100 -100 সাইন আলফা। তো সেখান থেকে সলভ করে দেখো আলফার মান কত আসে। একশো, তারপরে আসবে
25 minus 49, 76. সো এটা আসতেছে, আলফার মান আসতেছে, তুমি দেখো 49.46 ডিগ্রি। ওকে, সো এটা মনে হয় কোর্স আমি মুছে ফেলতেছি। ওকে, তো এখন আলফার মান যদি আমি জানি, এখন আমার কাজ হচ্ছে কি, এই যে এটা বের করা। তো এখন আলফা মান জানলে এটা তুমি কিভাবে বের করবা, সেটার জন্য তুমি দেখো এই পাশে সলভ করো। যদি তুমি আলফা জানো, এই ট্রায়াঙ্গেলটা তুমি সলভ করলে এটা কত হবে তাহলে বলো তো? এটা হবে তোমার 10 - a, তাই না? যদি এটা পুরোটা 10, তাহলে এটা হবে 10 - a, তাহলে 10 আলফা সমান কি দাঁড়াবে? 10 আলফা সমান হবে হাইট বাই 10 - a। আলফা মান তুমি জানো, বসাই দাও। তাহলে 10 49.46 ডিগ্রি সমান ওয়াই 10 - a। এবার যদি আমি লিখি তাহলে কি আসবে? 1.16, তাহলে 1.1710 - a ইকুয়াল টু ওয়াই। সো আসবে 11.7 - 1.17 a ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই মানটা বের করতে পারলে হয়েছে, তাই তো? তো ওয়াই মানটা কত আসবে? তো সেটা তোমরা বলো তো, ওয়াই মান বলতে পারবা? ভেবে বলো তো। ওয়াই মানের জন্য আমার কাজ করতে হবে কি, এটাকে এক নাম্বার, এটা ইকুয়েশন নাম্বার 3 দাও। ওকে, এখন আমরা যদি দেখি এখানে, এখানে খেয়াল করো, 10 বিটা। বিটা মান কত বলো তো? আলফা মান আমি জানি, বিটা মান বের করতে পারবো না? তুমি দেখো তোমার একটা রিলেশন ছিল, আমি যদি ভুল না করি, 7 কজ বিটা সমান কি ছিল? 5 কজ আলফা, তাই না? তো সেখানে তুমি 5 কজ আলফা তুমি জানো, সেটা কত? 46.46 ডিভাইড বাই 7 করো, তাহলে কজ বিটা, সেখানে তুমি বিটা মান পেয়ে যাবা। বিটা মান কত আসলে কত? 5 × cos 46.49.46, সরি, এটা 49 হবে, হ্যাঁ। 49.46 ভাগ হচ্ছে 7, cos ইনভার্স শিফট, cos ইনভার্স, তাহলে 62.33 ডিগ্রি আসবে। ওকে, সো এখন তুমি এখানেই করতে পারো, এই ট্রায়াঙ্গেলটি ইউজ করো, করে লেখো 10 বিটা সমান y/a। 10 বিটা মান বসাও, 62.33 ইকুয়াল টু y/a। সো y সমান কি দাঁড়াচ্ছে? বসাও 1.9a, কত আসতেছে? 1.9a। তাহলে এখানে তুমি ওয়াই মান বসাই দাও, তাহলে 11.7 ইকুয়াল টু 1.9a মাইনাস 1.17a। সো এই ইকুয়াল ক্যালকুলেট কত আসবে? ক্যালকুলেট করে বলো। সেটা প্লাস হবে। ওকে, এবার লেফট থেকে রাইটে গেলে হয় কি প্লাস। তাহলে 1.9 প্লাস 1.17, 10 ভাগ দিস, সরি, 1.9 প্লাস 1.17, 11.7 ভাগ অ্যান্সার, তাহলে আসতেছে 3.81। তাহলে এর বের কত আসছে? 3.81 ওকে, এত ইঞ্চ। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তীতে আমরা যদি আবার দেখি ইনশাল্লাহ দেখবো। আসসালামু আলাইকুম।